বিশ্বকাপের আগে শেষ সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের এই সিরিজ নিয়েই মূল আলোচনার থাকার কথা ছিল, কিন্তু কাল অধিনায়ক লিটন কুমার দাসের এক সংবাদ সম্মেলনে সব আলোড়ন মোড় ঘুরিয়ে দিয়েছে। দল নির্বাচন নিয়ে তার মতামত নেওয়া হয় না, এই অভিযোগ নিয়ে এরকম তোলপাড়ি তৈরি হয়েছে। তবে এসব সরিয়ে রেখে যে ১৫ জন স্কোয়াডে আছেন তাদের নিয়েই আপাতত মনোযোগী হওয়ার কথা বলেছেন লিটন কুমার দাস। টানা ৪ সিরিজ জেতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গিয়ে এই চট্টগ্রামেই বাংলাদেশ হয়েছিল ডবল দোলাই। এই সিরিজের আগে অধিনায়ক লিটন কুমার বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেটাররা যে চ্যালেঞ্জের মুখে পড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেও তিনি বললেন একই কথা। তবে এবার যোগ করলেন ভিন্ন এক চাওয়া, আমি চাই আমাদের খেলোয়াড়রা কঠিন পরিস্থিতিতে পড়ুক, কিন্তু যে জিনিসটা হয়েছে শেষ সিরিজে আমরা জিততে পারিনি। এবার চেষ্টা করব কঠিন সময় থেকে বের হয়ে যেন ম্যাচগুলো জিততে পারি। কঠিন চ্যালেঞ্জ নিতেই বাংলাদেশ বিশ্বকাপের আগে পরপর 2টি সিরিজ খেলেছে চট্টগ্রাম। এখনকার উইকেট সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক হয়, টি-20 বিশ্বকাপেও থাকার কথা এমন উইকেট। শীতের শুরুর সময়টা শিশিরের কারণে তা আরও বাড়তে পারে বলে মনে করেন লিটন কুমার দাস। ব্যাটিং সহায়ক উইকেটও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠলে মিডল অর্ডার। গত কয়েকটি সিরিজে মাঝের ওভারগুলোতে ব্যাটসম্যানরা আশানুরূপ ভালো করতে পারেননি, যে কারণে শামীমকে বাদ দিয়ে মাহিদুল ইসলামকে নেওয়া হয়েছে, তা নিয়ে এত তোলপাড়। তবে মিডল অর্ডার নিয়ে তেমন দুশ্চিন্তা নেই লিটনের, খুব একটা চিন্তিত না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের খেলোয়াড়েরা শেষ 2-1টা সিরিজে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি, কিন্তু তারা সবাই প্রুভেন। আমি আশাবাদী তারা এই সিরিজ ঘুরে দাঁড়াবে। আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে 5টিতে জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের 2 জয়ের সর্বশেষ ছিল এই চট্টগ্রামে 2023 সালে। তবে এবার 3 ম্যাচের সিরিজ ছাপিয়ে আইরিশদের চোখ বিশ্বকাপেও। আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিশ্বকাপ খেলার আগে কাছাকাছি কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নিতে চায় তারা। এর সঙ্গে আরও কিছু চাওয়ার কথা জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা কার্টিস কেম্পার। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আক্রমণাত্মক ও ইতিবাচক থাকতে চাই, বোলিংয়ের সময় কিছু উইকেট নিতে চাই, আর যত কম রানে পারা যায় তাদের আটকাতে চাই। আশা করি এসব বিশ্বকাপ আমাদের কাজে দেবে। চট্টগ্রাম উইকেট কেমন দেখতে চান, এই নিয়ে তিনি একটি মজার একটা উত্তরও দিয়েছিলেন। উত্তরও পিচটা 22 গজ থাকবে, 2 দলের জন্য একই, আশা করি অনেক রান হবে। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এফএসসি স্পোর্টস নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।